তোমাদের কাছে আসি, খালি চট করে ঢোকবো। তা আমরা তো ঢোকাই চাচ্ছি। 18 কোটি মানুষ জুতো লিয়া দাঁড়িয়ে আছে। আমি উপদেষ্টাদেরকে বলেছি, ডক্টর ইউনূস সাহেব, আমাকে জনগণের দাবি যতদিন বিচার না হয়, এই যে যত আসামি ধরেছেন এদেরকে আয়না ঘর থুয়ে দেন। এই কথা কন, ওরা না বুঝুক আয়না ঘর কাক কয়। বাপরে, খুনদের লাগান বানাতে পারে। ইমিনদা সোজা দা, ইদিকো দা, ইদিকো দা। এই বুদ্ধি কে দেশে রে? এই আনিসুল দিছে এই বুদ্ধির, এই আসাদুজ্জামান কামাল, যার গাঁজা খায়া চোখের চারিদিক উঁচু। কথা কন। মৌলানা মতিউর রহমান নিজামের মতো লোক, কাদের মোল্লা, মুজাহিদ সাহেব, আর আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল সোবহান সাহেব, দেশের বড় বড় আলিম ওলামাকে মিথ্যা অজুহাত মামলা দিয়া, ফাঁসি দিয়া, হত্যা করে শহীদ করে দিও আন্দোলন দাবাতে। শেষ পর্যন্ত ওরা জানে আমাকে গদিয়া টিকবে না, করছে কি, সাইদিক সই নেছে জেলখানা লিয়া। দেখো স্যার, আপনার একবারে মুক্তি দেব। সাইদি হাসতে হাসতে পুলিশের গাড়ি চড়ছে, বঙ্গবন্ধু মেডিকেলে লিয়ে যা তখন নামিছে। যে ভাইরা ফেসবুক দেখেছেন, সাইদি সাহেবের ওই হাসি আর ওই হাতছানি, বলেন তো ওটা কি মরার? আরে মরার। বাঘের মতো হসপিটালের সিটত বসে আছে, কালো জুব্বা গায়ে বাঘের মতো। সেই মানুষটার সামনে ওই ডাক্তার কি যেন সিরিঞ্জ তুলতেছে, তখন ওই নার্সেরা ভিডিও করেছে আর বলেছে খুব গোপনে, খুব গোপনে, খুব গোপনে। কতক্ষণ টাকা। তারপরে যখন ইঞ্জেকশন করছে, ওই নার্স বলেছে, স্যার যখন হুজুরকে ইঞ্জেকশন করলেন 5 মিনিট পর হুজুর টলে বলেন। কি হত্যার কায়দা রে! কি কি কায়দা! জামাতের এমপি নাই, চেয়ারম্যান নাই, গোটা দেশ তুর্ক কি ছাড়ে যেত, তাও খালি আত্মীয় স্বপ্ন স্বপ্নে কয় জামাত জামাত জামাত, শিবির, জঙ্গি 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 জঙ্গি। মনে ওরে জেকের হতে। এই কথা কন। তারপরেও পারল না, রাগের চোটে হাসান মাহমুদ, চোর মন্ত্রী, কি মন্ত্রী, কেরে একটা মানুষ যদি চোর না হবি, ওর 22টা তরকারি লাগবে ভাত খাতে। তুই কি উটের পিঠলে তোর মুসু? এই কথা কন। আমাকে মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাত সাজে লেগেছে সবুজ প্লাস্টিকের বাটির, মাছ ভর্তা ডিম ভাজি দিয়া, একই বাটির মধ্যে ভাত আর ভর্তা। আর উই 22টা তরকারি বসে ওই খালি চাকির চার আটো করে থুচ্ছে, পরে আর সেলা সামুন্ড আটো খাবি। এই কথা কন। ও মিয়া, এই দুইজন চিন্তা করলো যে এই জামাত ব্যান করতে হবে। তখন তারই সাথে তুষ দিল হাসানুল হক ইনু আর রাশেদ খান মেনন কাদিয়ানি। আচ্ছা কাদিয়ানি, তুই এই কামটা করলু, বলতেছে 2 ঘন্টার মধ্যে জামাত শিবির ব্যান করতে হবে। এত করে তাও হাউস মেটেনি। ওই 1 তারিখের 4:30টার সময় ব্যান করছে, 5 তারিখের 1:45-এর সময় আউট। আরে হিসাব করা লাগবে। আল্লাহ দেখলো যে যার গাও হাত দিছু, এখন আর আমার তোক রাখার কোনো প্রয়োজন নাই। এতদিন দেখলাম যে বগুড়ার খালি মেডিকেলের আগে একটা ফ্লাইওভার হওয়া বাকি আছে, এটা হয় হোক না হয় না হোক, গোটা দেশের রাস্তা হতে এইবার তো খতম। সারা বাংলাদেশ ঘুরেছি আমি, ঠাকুরগাঁ গেছি সেদিন, আবার গেছি হচ্ছে আপনার বরিশাল। কোথাও কাম বাকি নাই, খালি মেডিকেলের এই ব্রিজ, এই ফ্লাইওভার নাই মেডিকেল, জিএ মেডিকেলের সামনে, এটা খালি বাকি আছে। আল্লাহ ব্যান করার কারণে এরকম ক্ষমতা 1 সেকেন্ড দেখতে চাই নাই। আপনাদের এখানে ভাই সাজনার গাছ আছে, সাজনা যখন ধরে, এই সাজনা পারতে পারতে সব সাজনা তখন ফুরে যায়, সাজনার গাছের মালিক তখন সাজনার ডাল কাটে দেয় না? কেন কাটে দেয়? যে পুরাতন ডালত যদি সাজনা ধরে হবি তেতো, কতক্ষণ লেখা, তারপর হবে না মোটা আর খালি লেলপা হবি। সেই জন্য করে কি, প্রত্যেকটা বছর সাজনার শেষ
ডাল কাটে খতম করে। কিন্তু আপনার 1 বছর ডাল কাটার কথা খেয়াল নাই। গ্রামের একটা লোক আসে বলতেছে, চাচা আমি একটা খাজনার ডাল কাটে লাগাবো, দিবেন? তে বলিচ্ছে হ্যাঁ হ্যাঁ তুমি কাটো, আমার তো কাটাই লাগবে, তুমি যদি উঠে কাটে পারো কাটো। তে একটা কাটে লোকটা বলিচ্ছে, চাচা একটা কাটিছি, করছে যে কয়টা আছে মোট কাট, আমার তো কাটাই লাগলো হয়নি। কাটিছে, তখন কই লোককে আপনি কোনো রাগ দেখাবেন? কিন্তু কেউ যদি আছে সাজনার গাছের গোড়া কাটে, হ্যাঁ সাজনার গাছের গোড়া কাটে, ওর জান থবেন না, কথা ঠিক কিনা? আমরা দেখেছি, সাইদি সাহেব দেখেছেন, ভারতবর্ষের আলেম ওলামা দেখেছেন, পীর মাশায়েখ দেখেছেন। ভারতবর্ষে যখন লর্ড ক্লাইভ শাসন করেছে 190 বছর ব্রিটিশ, 24 বছর পাকিস্তান, 54 বছর বাংলাদেশে 16টা প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি তারা ইসলাম নামক গাছের গোড়া কাটে ফেলে দিচ্ছে, ডালত পানি দিচ্ছে। কলেমা এক ডাল, নামাজ এক ডাল, জাকাত এক ডাল, হজ এক ডাল, রোজা এক ডাল, কথা ঠিক কিনা? গাছের গোড়া কাটে ডালত জমজমের পানি ঢালিচ্ছে, কথা কোনে গেরা? জীবনে ডাল লাগে উঠবে, কি কাটিছে? গোড়া কাটিছে। দেশত ইসলাম নাই, ডালত পানি দেওয়ার জন্য শেখ হাসিনা করছে। নেতারা কয় তাহাজ্জুদ পরে তসবিহ ঢালে, সকালে উঠে যায় নামাজ খোঁজে। তে এক মানুষ সেনকে ফেসবুকে কষে, তে আপনি এত যায় নামাজ জামানাত বকেন, তে এত মানুষ এত জিনিস পালো গণভবনে, যায় নামাজ তো কারু হাতত দেখলো না। হ্যাঁ কথা বল। তুই যদি তাহাজ্জুদ যায় নামাজ পড়িস ভালো, যে হাত দিয়ে যায় নামাজ পড়ছু, যে হাত দিয়ে তুই মসজিদ বানাচ্ছু, ওই হাত দিয়ে তুই আলিমক মারলু, কথা কর। মিয়া ওদের জবানবন্দি হিয়ারিং এ আর্গুমেন্টে ওরাই ঠকে যাবে। মসজিদ তৈরি করা হয়েছে 560টা মসজিদ 14 কোটি টাকা দিয়ে। আবার ওই ইমামতি নিয়োগ দিতে দল খুঁজেছে যে কোনো দলীয় ইমাম লাগবে না, নির্দলীয় তত্ত্বাবধায়ক, কথা কন। নির্দলীয় তত্ত্বাবধায়ক একটা ফাউন্ডেশনের হেড বানাছিল, তার নাম হলো কাফিল উদ্দিন সরকার। এত বড় শয়তান, উনি শেখ হাসিনা জান্নাতি ঘোষণা দিয়েছে রে বা। তুই হারাচুগা, হ্যাঁ কথা কন, হেরালুকা তুই। আবার জয়পুরহাটের এক এমপি শাহিন করে নাম, তাই বলিছে হজরত শেখ হাসিনা। আরে ভাই একটা মসজিদের ইমামক এখনো কেউ হজরত ইমাম সাহেব কয়নি, এই কত কেউ মসজিদের ইমামক এখনো হজরত ইমাম সাহেব কয়নি, ওই মহিলা কাছে হজরত শেখ হাসিনা। তুই হারাচুগা, কথা কন। কোথায় এইগুলি আল্লাহর ভাষা পছন্দ হয় নাই। আমি আপনাদেরকে দুঃখ করে বলতেছি, দেশের নেতৃস্থানীয় লোকেরা যদি আল্লাহ ভীরু না হয়, তারা যদি আল্লাহকে ভয় না করে, রসুলের আদর্শ না মানে, জিবরাইল যদি প্রধানমন্ত্রী বানান, দেশের শান্তি হবে না। এই জন্যে দেশ একজন চালাবে, আইন থাকবে কোরআনের। কি থাকবে? কোরআনের আইন। আমরা কোরআনের আইন চাই, আমরা নিজেদের আইন চাই না। কিন্তু দেশে যত মানুষ ক্ষমতাত গেছে খালি মানুষের আইন কায়েম করছে, যার কারণে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এক শেখ হাসিনার বেটা জয় রূপপুর, সেদিন বরিশাল মাহফিল করতে গেছিলাম আমি গৌরনদী থানা। তো রূপপুর ওখানে নামলাম, আমার একটা আত্মীয় আছে চাকরি, আমাকে বলেছে ভাই 49,000 কোটি টাকা দুর্নীতি করে এখান থেকে নিয়ে গেছে। ওই টাকা দিয়ে খালি আলু আর ইউরিয়া সার ভর্তুকি দিল হয়নি, 6 টাকা কেজি আলু আর ইউরিয়ার বস্তা 150 টাকা। এক গণভবনের থেকে 16,000 কোটি টাকা বাড়াচ্ছে। আমির হোসেন আমুর বাড়ির থেকে 5 কোটি আলমারি মধ্যে বাড়াচ্ছে। মমতাজের ফ্রিজের থেকে টাকা টাকা। এই কথা কন। আমরা শুনেছিলাম শেখ মুজিব সাহেব বলেছিলেন যে আমি সারা বিশ্ব থেকে হাজার হাজার টাকা ভিক্ষা করে নিয়ে আসি, আর এই চোরের দরেলা চাটিয়া খাই। এই কথা কোনো শোনেননি? এই সাদা কালো টিভির বক্তৃতা শোনেননি? আমার বিশ্বাস ওই শেখ মুজিবকে যদি এই সরকার আমলে জিন্দে করে আল্লাহ পাঠালো হয়নি, ওই সামটা দিয়ে হাসিনে পিটলো হয়নি। কথা কন, কথা কন। আমরা দেখেছি
উনি বলেছিলেন যে আমার সারা পৃথিবীর মানুষ পালো সোনার খনি আর আমি বাঁচি। তো ওনাদের একটা উন্নতি হচ্ছে, ওনারা সমস্ত ব্যাংকে ডাকাতির করে ওনার চোরত থেকে উন্নতি হয় ডাকাতে পরিণত হয়েছে। হ্যাঁ কতক্ষণ আমরা এইগুলি সব জানি, বলবো না। একটাবার আপনাদের কাছে ভিক্ষা চাই, দেশের জনগণের স্বার্থে, ইমানের স্বার্থে, দেশের মানুষের শান্তির স্বার্থে, আখিরাতে মুক্তির স্বার্থে একটাবার কোরআনের আইন দিয়া বাংলাদেশ শাসন হবে। দুনিয়ার একটি মানুষও দুঃখ করার সময় পাবে না। এই রাষ্ট্র রসুল কায়েম করেছিলেন। আমরাও এই মাদ্রাসার মাধ্যমে, খানকার মাধ্যমে, আমরা জিকিরের মাধ্যমে, বিবেকের মাধ্যমে এদেশে ইসলাম কায়েম করতে চাই। এই ইসলাম যারা যারা কায়েম করতে চান দুহাত আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এখন যদি কেউ মনে করে যে না তাহলে ভোটটা তো এরাই মোটলিয়ে গেল, না তোমরাও ভোট নাও। কি এদেশে যত আওয়ামী লীগও 20টা সিট দিল, বিএনপিকে 100 সিট দিল, আর মোট ইসলামী দল মিলে ইমামরা মিলে 200 সিট নিলাম, তাহলে অসুবিধা কি? সকলে মিলে ইসলাম কায়েম হোক। তাতে তুমি আওয়ামী লীগ করে মরিচ্ছ, কব্বের মধ্যে বলা লাগবে নি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তুই একদল করলু থুলু আর এক দল, লাভটা কি? কথা কনে গা? হ্যাঁ, আচ্ছা কেউ যদি গুয়াহাটির গরু কিনা না সাবালিয়া যদি রাস্তার মধ্যে ধরা পড়ে, তাহলে সেই গরুওয়ালার নাম কি হয়? না চললে বার সাবা। কি সাবা? বার সাবা। অক ধরেলে চৌখুন্ডি দেয় না, 4-5টা কিল দিয়া 4 গরুর 7 টাকা জরিমানা লিয়া অক সারে দেয়। উই তখন ডানে মায় তাকে দেখে রাত 10টার সময় তো গায়ের কেউ নাই, মারিছে গরু তো ফাঁসি। কথা কর। আপনি দুনিয়ার দল করলেন একজনার, আর কব্বর শুলেন আর একজনের দলত। ই দুনিয়াতে বার সাবা ঢুকলো। পেটনের অভাব হবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, সূরা মুদ্দাসিরে। 4টি কারণে মানুষ জাহান্নামে দাঁড়ে। তারই 3 নম্বর কারণ হলো যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। যারা ইসলাম চায় না, ইসলাম বিজয় হোক চায় না, তাদেরকে তারা সহযোগিতা করবে। কিয়ামতের দিন বাই হুক অ্যান্ড ক্রু জাহান্নামে তাদেরকে জ্বলতে হবে। আমরা চাচ্ছি জায়দা করেছি, এতদিন করেছি, সবাই তওবা তাকাদা পড়ে আল্লাহর পথ ধরি, রসুলের পথ ধরি, মাদ্রাসা করি, ছেলে পেলেকে আলেম বানাই, মা বোনদেরকে পর্দায় রাখি। দুনিয়ার কোনো সুদ পৃথিবীতে চলবে না। সুদ বন্ধ করি, সমাজটা ভালো করি। যার কারণে কোরআনে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা খুতবাতুল হাকামের সানি খুতবাত আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ঈমানদারেরা, আমি তোমাদেরকে বলছি তোমরা নাফরমানি কাজ, অন্যায় অপকর্ম, অশ্লীলতা পরিত্যাগ করো। আর এইগুলি হলো সবচেয়ে বড় জিকির। যখন আল্লাহু আকবার। হাদিস আছে একটি, ও সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহে ফিল আরদাহানাহুল্লাহ। আমার রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা আল্লাহর বিরোধিতা করে হজরে আসওয়াদ পাথর গিলা খায় লাভ হবে? ওই হজ করে উমরা করে করছে 6 বার চুমা দিছি, আর আল্লাহ করছে জিবরাইল এর মাথা ঠিক নেই রে, কিস্তির টাকা তুলে ব্যবসা করে ই হজ করে উমরা করে আসে করছে 6 বার চুমা দিছি। উই যদি অর্ধেক গিলেও খালো হয়নি। কথা কন এবারে। আপনাদের উপকারের জন্য আমরা এগুলো করছি, আপনাদের উপকারের জন্য। অথচ বাংলাদেশে মানুষ আমাকে রোগ চিনল না। সাইদি সাহেবের মতো একটা লোক সুপার বুলু আটা ফেল করে গেছে, আর আমাকে মতো বোলার আটা দিয়ে কাম হবে? এই বর্তমানের বক্তা এগুলো বোলার আটা আর সুপার বুলু আটা কি মাথার হাত দিতেন আপনি? হ্যাঁ, এতই সুখ আছে আপনার। মামলা নাই তো, মামলা নাই তো আছে, একটা মামলা নাই।
আর আমি কি অপরাধ করেছি? 14টা মামলা দিয়া একবার শেষ করেছে। 20 লাখ টাকা ফুরেছি হাইকোর্টে ঢাকা, 20 লাখ। এখন আমাকে করছে, হুজুর আপনি জেলত গেছিলেন, এতই দোয়া করছি। তাহলে তোর দোয়া দিয়া কি আমি বাড়াছি? টাকা লাগিছে মামু, কথা কন। মানে ওই কথা কই, টাকা কম দেওয়ার জন্য কইতে দোয়া করছি। তুই দোয়া করছো না কি করছিস এটা বুঝেছি। তুই যদি মহব্বতের লোক হলো নি, 2 কেজি আপেল্লা জেল ঘাটে দেখতে গেল নি। আমার গ্রামের মানুষ কছে এক ধরিছে বাঁচে গেছি রে, খালি ফটর ফটর করিচ্ছিল। এখন আমার এসে করছে ফোন করে 6 তারিখে করছে, চাচা মেলায় গেলেছি, চাচা আপনি যান কিছু করেন না, আমার জায়গার কাছে আপনার বেড়া আছে, আরো 1 হাত আগে দেওয়া লাগে দেন। কেমন এখনই সোজা হচ্ছু, মামলা তো দিইনি, মামলা ওটি খালি লেখা আছে, ধারা আছে, আমাকে নাম পাল্টে দেয়, খালি তুই কি জগৎ ঢুকামো। কিন্তু আমাকে আমির সাহেব বলেছেন কোনো প্রতিশোধ নেব না, সব ক্ষমা। শুধু যাদের ভিকটিম, যাদের সমস্যা করেছে, তাদের কাউকে মেরেছে কেউ, তাহলে তাদের নামে মামলা করো, আমরা সহযোগিতা করব। আমরা কারো বিচার করতে রাজি নাই। যারা বাড়িঘর থেকে এমনি ছোট ছোট লোক হেরে হুরে আসেন, কোনো টেনশন নাই, বোতাম খুলে বাড়ির থাকেন, ইসলামের কাজ করেন, আল্লাহর দিনের জন্য ভোট দেন, চেষ্টা করেন, আপনাকে এদেশে ইসলাম কায়েম করব। উমর ফারুক রসুলের কাল্লা কাটতে গিয়া ঈমান আনার পর অর্ধেকটা পৃথিবীর রাজত্ব কিরি করেছিলেন, কথা ঠিক কিনা? রসুলের জামানায় উমারকে বুঝাতে পারেন না আল্লাহ, কাল্লা কাটপের দা বুঝিছে সূরা তোহার কোরআনের আয়াত শুনে। আমাদের কাছে অনুরোধ, একটা অনুরোধ আপনাদের কাছে, যারা যে পদে আছেন কোনো মন খারাপ করবেন না। আমরা চাচ্ছি এই আগামী নির্বাচনে যদি এদেশে ইসলাম কায়েম না হয়, আওয়ামী লীগ কন, বিএনপি কন, জামাত কন, তবলিগ কন, মাদ্রাসার হুজুর কন, কারু পিঠের চামড়া থাকবে না। ইলা সাফা মারিচ্ছি না, আগা হাতে আমাকে ফুরাবি, কি কথা কন? অতএব সবাই আমরা ভাই ভাই। কেন্দ্র যারা বেশি ক্ষতি করছে, ওর করে 2-1টা ডায়লগ না দিলে জনগণকেও জাগান যাবে না, হ্যাঁ কথা কন? তাই বলে কাহালুর ইটি কারুর দোষ নাই। আমরা কাহালু নন্দীগ্রাম এই সিটে ইসলামকে বিজয় করতে চাই। তো ইসলাম বিজয় করতে কয়জন লোকের দরকার? এটি এই থানার এই সিটত ইসলাম বিজয় করতে কয়জন? 3 জন, 1 জন, কয়জন? আর গোটা বাংলাদেশ মিলে 151 জন। এদেশে ইসলাম কায়েম হয় যায় পাগল। এই কামটা করার জন্য এই 7 লক্ষ লোক আছে 2 থানার, 7 লাখ লোক। 7 লাখ লোকের মধ্যে একটা লোক কি ভালো বানান যাবে না? এতগুলো মসজিদের ইমাম, এত মাদ্রাসার প্রিন্সিপাল, এত চেয়ারম্যান, এত মেয়র, বাপ বেটা মেয়র, কথা কোনে গেলে ওর কম বাবা তোরা থাম। আমরা একটা ইসলাম কায়েম করে 5 বছর এই দেশ পত্তন নেবো। কোর্ট নিলে টাকা ফেরত দেওয়া লাগবে, খাইখালে নিলে টাকা ফেরত দেওয়া লাগবে। আমরা 5 বছর নেবো, খায়া দেওয়া যদি তোরকে পছন্দ না হয় টাকা দেওয়া লাগবে না, দেশ তোর ফেরত দেবে। কি আমাকে 40 বছর 41 বছরের আলটিমেটাম নাই। আমরা নেমো 5 বছরের জন্য, যদি ভালো না লাগে দরজা খুলে যদি ঘুম পারবে না পারি তখনই ফেরত হবি রাত 12টার সময়। যে যে এমপি হবি, অফিসার আছে, টিওন আছে, পুলিশ আছে, এসআই আছে, এসপি আছে, সকলের হিসাব নিয়ে আমরা শুরু করব। 1 টাকা মাল যদি বেশি হয় সাথে সাথে তোর হাত কাটা হবি। এই কথা বল। এ আপনাকে কাহালুর কাছে বাঁকড়া নেই, বাঁকড়া কোন দিক ভাই? মুরল বাঁকড়া। এই বাঁকড়া আমি ফাঁপড় চান্দায় সভা করে যাচ্ছিলাম, তো জুলহাজ নামে একটা ডিবির অফিসার বগুড়া সদর থানাতে ছিল। আমার মানুষ, আমি 7 কিলো দূরে থেকে হুন্ডেলে সভা করে গেছি। বাঁকড়া সভা করে দ্বিতীয় বক্তা ধরবে রয়েছে, হাফেজ লুৎফরও ধরবে রয়েছেন, পায়নি। আমাকে যা করছে, হুজুর আপনার বাড়ি নন্দীগ্রাম, তো এখানে কে না, তো মেম্বর করছে, যে মোজাম্মেল মেম্বর করছে না, উনি আমাকে প্রধান বক্তা, আমার ঘরে শুয়ে আছে, বক্তৃতা করে দাবার পানি আছে। আচ্ছা থাক। এ বাইরে যা কিছুক্ষণ ঘুরে আসে করছে আপনার থানা ওসি ডাকিচ্ছে।
কেন ডাকবি? ওয়ারেন্ট দেখান। করছে না, এমনি ডাকিছি। আমাকে শীতের মধ্যে রেল গেটে হেঁটে নিয়ে গেছে ফাপড় থেকে নিয়ে যায়, সারা রাত হাজু ধরছে। ফজরে অজু করবার চাচ্ছি, পানি দেয়নি। কত প্যানের উপর খাড়া, অজু করতে করো মিয়া, তাছাড়া তোমার পানি দেওয়া যাবে না। এই বগুড়া সদর থানাতে হ্যাঁ, ওরই মধ্যে প্যানের উপর দুই দিক পাও দিছি, প্যান ভরে আছে মিস্টার মল দিয়ে। হাসিচ্ছেন? একবারে অজু করলাম, রুমাল ছিল একটা, পরে নামাজ পড়লাম। পরের দিন রাজ্জাক চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের, রাজ্জাক চেয়ারম্যান। এই শয়তান আমাকে ধরে দিয়েছে। আল্লাহ তাহাজ্জুদ পড়ে কোন, আল্লাহ এর হায়াত তুই কতদিন থুসু, ই যদি খারাপ করে 1 মাস 2-3 দিনের মধ্যে শেষ করে দিই, আর যদি ভালো কাম করে 1 মাসে থু। এই কথা কন। রাজ্জাক চেয়ারম্যান কোন মরে গেছে? মরে গেছে? মরে নে। আমাকে সকালবেলা হাজুত করছে, হুজুর মিথ্যা না 54 চালান করবি নি, 4 দিনের মধ্যে বাইরে হয়ে যাবে। এমন মামলা দিছে, বগুড়ার সবচেয়ে 1 নম্বর মামলা। ও তেলিপুকুর ট্রাক পুরে 3 জন মরিছে সেই মামলা। আরে বৌচল রোজা করে, যেদিন হাজিরা দিবার যায় বৌচল রোজা করে, 10 দিনের রিমান্ডে ছিল। 46 বছরে বক্তৃতা করি, ইমামতি করি, বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা। সেই মানুষ জেলত লিয়ে যাতে, জেলের গেটে দেখ পুলিশ করছে, হুজুর টুপি খোলেন। আমার চুল বড় হয়েছিল, কাটার সময় পাইনি, তো চুল আমার মাথা চাইন্দে টাকলা মাথালায় ওই মুরেদের লাগান। এইভাবে করছে, হুজুর টুপি খুলে দেন, ভালো হাত দেয় না, চুলত বাড়ি মারেন। তো দেখছেন, এগুলো কথা আল্লাহর এতই ভালো লাগিচ্ছে, সেই জন্য পানি হচ্ছে না। পাগল আরশে আজিমলা প্রথম আসমানে আল্লাহ যে দেখিচ্ছে, মর্দের কথা করে, তুই কতক্ষণ। এখন আমাকে করছে, হুজুর চুল হতে না, হাত দিয়ে বাড়ি দেন। তো ওই মেয়ে আমার চুল ধারে না, ডুব দিয়ে চুল ধারে না ভাই, রহিম ভাই। এইভাবে করছে, চুল দেন, হাত চুল হতে হাত দিয়ে বাড়ি মারেন। ক্যা করছে, গাঁদার পুরো টুরো আছে নাকি? আর সব সেই পুলিশ ওর বাইরে হলো ট্যাঙ্গামাগুরের পূবে কাজলকুড়ির হচ্ছে ওটি হরিণগাড়ি বাড়ি, ওই গাঁওতে আবার শোভা লিছি। ওর আবার চাকরি রিটায়ার্ড হয়ে যা, উই দেখি মঞ্চত বসে আছে, ওর দিকে নজর পড়ে ওকে আদা থেতো করেছি। এই ঘটনা যখন করছি, সবার মানুষ করছে, হুজুর হুকুম দিলে ওকে কি থাকবে হাসিনা সরকারের সময়। আর এখন হলে উড়িয়া গেল হনি। সাহস কিরে, তোর বাপের বয়সের আমি রে, আর তুই আমাকে কিছু গাঁজার পুরে থাকবি। এই জন্য আমি হাদিস পড়তে পড়তে দেখেছি, রসুল বলছেন, যখন দেশে জালেম সরকার কায়েম হয় তখন 2টা ক্ষতি করে জনগণের। একটা হলো তারা মানি লোকের মান খর্ব করে, 2 নম্বর হলো তারা সমাজে মারামারি হানাহানি লাগে দেয়। হ্যাঁ কথা কন। তাহলে কি কষ্ট দিছে ভাই, এত কষ্ট পাচ্ছি রে। 20 লক্ষ টাকা আমি ফুরে গেছে, ওখান থেকে জেলখানা দিয়ে গেল, কাস্টডি করলো, হুন্ডা থাকলো, মোবাইল থাকলো, টাকা থাকলো, ব্যাগ থাকলো। পরে আইজুল হক কলেজ আমার বেটা পরে মোবাইল করে, পুলিশের থেকে মোবাইল করে কোনো বা এগুলো লিয়ে যা, আমার আশা ছেড়ে দি। যেগুলো সবার দাওয়াত লিছি, 62,000 টাকা বেটারা গরু বেচে ফেরত দিয়েছে। সবার লিছি টাকা আমি থুচি একখান দিই, আমি না গেলে তো টাকা তোলা যাচ্ছে না। একবারে 62,000 টাকা ফেরত দিল। 26 দিন জেল খাটিয়া 20,000 টাকা জেলের সিআইডি দিয়ে বাড়াছি। রহিম ভাই 20,000 টাকা সিআইডি দিছি, কোথায় তাছাড়া টাকা না দিলে আবার গেটত মামলা দেবো। মানে মামলা ওটি বাস করে তুলে থোছে ওরা, শালা চোর চাপটালে। সেই জুলহাজ এই 5 তারিখের পরে কোনো থানা আমাকে নাম্বার দেয়নি। আমার পণ্ডিতপুকুর ফাঁড়ির থেকে নাম্বার নিছি, নিয়ে বলেছি রাত্রে 12টার সময় যে ফোন দেখো যে, জুলহাজ সাহেব আপনি কোথায়? আমার খুব একটা জরুরি ভাই, আমি অসুস্থ মানুষ, আমার মন খুব খারাপ, একটু আপনার সাথে একটু কথা বলবো। কে আপনি? আমার পরিচয় পরে দেবো, আপনি কথা না করলে আমার দম ফাটে যাচ্ছে। তখন ওই কথা, আমি তখন সিরাজগঞ্জ সদরে আছি, আপনার সাথে দেখা করা তো কঠিন। এখন ভাই না বগুড়া আসা লিখবি কল যা বলছে কে? এখন ওই যে রুহুল আমিন যুক্তিবাদী ওই যে ফাঁপড় চান্দাই থেকে ধরে নিয়েছিলেন,
আমি সেই লোক আপনাকে না বউরে দেখবো খালি পাওয়ার দড়ি লেগে টাঙ্গামো আর এই মাথার চুলোর থেকে 4 আঙ্গুল করে কাটমো। আপনি খুন্দের মধ্যে যদি থাকেন তাও বার করব, যেহেতু বেঞ্জির কষে মাটির নিচে থাকলেও বার করবো, তো ওরই আইন দিয়ে আপনাকে বার কর্ম। কোথায় থাকবেন? এই বক্তৃতা আবার একটা সভা দিচ্ছি, এটা আবার ইন্টারনেটে চলে গেছে। গাবতলি উজগ্রামে সেদিন সভা করছি, গাবতলি রসি বাড়ি সাগাটা, তাই এসে করছে হুজুর আপনার এই বক্তৃতা আমাকে NSI DSB দেখিছে, সাথে সাথে ওই ফেসবুক থেকে আমাকে বার করে দেখালো যে জুলহাজক খাগড়াছড়ি ট্রান্সফার করা শেষ। সেদিনকে তুর্কের ভয়ে এক থানাত 4000 লোক সাজনার গাছত চড়ে আসছিল, সর্ষের ভের মধ্যে আলুর বাগুরে শুয়ে আসছিল। তুই আমার একজনের হুঙ্কারের ভয়ে খাগড়াছড়ি গেছু গা কথা কয়। কেউ যদি ফাজলামি করে কোনো পুলিশকে আমরা অ্যারেস্ট করবো। এখন আমার দলের কোনো লোক যদি অন্যায় করে তাকে ধরেন, কথা ঠিক কিনা? আমাদের কোনো অন্যায় পায় না, শুধু ইচ্ছা কেন তুমি কোরআনের আইনের কথা বলবা, কথা ঠিক কিনা? আজকে জাতি বুঝতে শিখেছে আলহামদুলিল্লাহ। আজকে ইসলামী দল যত আছে, আব্দুর রহিম ভাই আমার সাথে আসে গল্প করলেন যে ভাই দেশটা যদি ইসলামের দিকে আরো এগিয়ে যেত, আমরা তো দেখতেছি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমি ভাইকে বলেছি ভাই আপনি একটা জনপ্রতিনিধি, আমরা অনেক বক্তৃতা আপনাকে নিয়ে করেছি, আগামী দিনে আপনাদেরকে নিয়ে এই দেশে ইসলাম কায়েম করতে চাই, আপনাদের কারোর উপর আমাদের আক্রোশ নয়, আসুন না কাঁধে কাঁধ মিলে এদেশের মাটিতে ইসলামী হুকুমত কায়েম করি। এটা কার কথা? দিন কায়েম করো, এভাবে মত পার্থক্য করিও না। আর তোমরা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে কার? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, আইন দিবেন তিনি, কার কথা? তাহলে আসুন না আমরা সবাই মিলে বক্তৃতা খুব শুনেছি, একটাবার হাতের কাজ করতে হবে। আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর আইন চালু করতে হবে। আল্লাহ যদি এই আল্লাহর আইনের পক্ষে আমাদেরকে সহযোগিতা কেউ করে, আমরা তাকে বুকে টেনে নেব। কে কোন দল করে এটা আমাদের কোনো জিন্দিগিতে আমরা বলবো না। উমর ফারুক রসুলের কাল্লা কাটতে গিয়া ঈমান আনার পর জিন্দিগিতে একজন সাহাবীও উমরকে তুলনা দেয় নাই যে আপনার কথা মানা যাবে না, আপনি কেন ইসলামের কথা কন, আপনি তো নবী হত্যা করতে চেয়েছিলেন। কোনোদিন কোনো সাহাবী বলেন নাই, বরঞ্চ তাকে আল্লাহ এত যোগ্যতা দিয়েছিলেন। মদের বোতল মদ্যপায়ী একজন যুবক উমরের ভয়ে আল্লাহর কাছে তওবা করেছিলেন, আল্লাহ আজকে যদি উমরের হাত থেকে আমাকে বাঁচায় দেন, আমি জিন্দেগিতে মদ পান করব না। আল্লাহু আকবার। উমরের ভয়ে প্রতিজ্ঞা করার কারণে তার হাত থেকে মদের বোতল ফসকে পড়ে গেছে। উমর সামনে দিয়ে গিয়া বোতলটা তুলে নিয়ে বলছে, এই যুবক তুমি বিড়বিড় করে কার কাছে কি বলছিলে? উনি বলছেন না, আপনি কে? বলছে আমি উমর। তখন বলছে আসসালামু আলাইকুম। তখন সালাম দিয়ে বলছে আমার হাতে তো এই বোতল ছিল, দেখেন না বোতলে কি আছে। উমর ফারুক নিজের হাতে কর্ক খুলে দেখে মদের রং ছিল কলজা কালার। আল্লাহ তাআলা পুরো মদকে দুধে পরিণত করে দিয়েছে। আমরা মারামারি, হানাহানি, হিংসা, ক্রোধ সব ভুলে যাব, শুধু ইসলামের স্বার্থে। কি পারবো না? পারবো না? আপনি মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে কিয়ামতের দিন জান্নাত দেবে। নবীকে কতল করতে গেছে এমন লোক বাংলাদেশে আমাদের এত সংকীর্ণ মনে হলে হবে না। বৃহত্তর স্বার্থে ত্যাগ স্বীকার করে এদেশের মাটিতে ইসলাম বিজয় করা ছাড়া আমাদের আর কোনো পথ নাই, কোনো পথ নাই, কোনো পথ নাই। আল্লাহ কোরআনে বলছেন, ধিক্কার দিয়ে, ধমক দিয়ে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ফালা ইউকবালা মিনহু, ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া জীবন ব্যবস্থা, ইসলামকে না মেনে অন্য কোনো জীবন ব্যবস্থা মানবে,
আওয়ামীবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, যদি লেনিনবাদ, মাও সেতুংবাদ, হিটলারবাদ, ইহুদিবাদ সব মানব, কিন্তু ইসলামকে বাদ দেব, এটাই যদি হয় কিয়ামতের দিন প্রত্যেকটা ইবাদত ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা কিয়ামতের দিন জাহান্নামে যাব। আসুন না, জাতিকে বাঁচানোর স্বার্থে আমাদের ফাঁসি, আমাদের জেল, আমাদের জুলুমের যত অত্যাচার ছিল, এক কালামানিকের পেটনের চোটে আমাদের সব ডিসমিস। কালামানিকের পেটন থেকে আমি সব মাফ করে দিয়েছি। মরদ কাক কয় দেখ, গলাত গামছা লিয়ে গেছে, ডিম মারিছে, দইরে দেখবেন 5 রোদ লাত্তি মারছে। এই কথা কোন না, তো এইগুলি শিক্ষা নিতে হবে যে এইভাবে যদি অপদস্থ হয় তাহলে কি অবস্থা। আমরা কাউকে তাড়া ধরিনি, কিচ্ছু করিনি, ওরা নিজেরাই জানে যে ক্ষতি করছি। ইজাজত থাকলে ওবায়দুল তো কষি, এইমাত্র ক্ষমতা যদি যায় 3 লক্ষ লোক বাংলাদেশে 1 ঘন্টার মধ্যে পড়ে যাবি। এ কথা কোন না, তোকে এই কথা কবার কে কছিল? কি ভয় দেখাচ্ছে ওরকে দলত, আর যার মনে তাই পলে চলে গেছে, একটা ছোট নেতার নাম লাইনি রে। এই কথা কোন না, ওরা কি গাদ্দার। আর আমরা যদি হতাম, আমরা ইসলাম কায়েমের পার্টি যদি হতাম, আমরা 5 জন লোক নৌকাতে আছি, 2 জনাক ধরিছে, আরো 3 জন ওটি বসে আছে, জীবনে কেউ কম না, ওই 3 জনাক ধর। আমরা 2 জন যাচ্ছি, ওরা তাও মামলার তদবির করবি, আর ওরা করছে কি মর্ম তুকলিয়া মর্ম। তাহলে ওরা কি ওরা বউ কোলায়নি, কি গাদ্দার রে। তারি পাশে তুই তেল মারলু কেরা। আরে কুষ্টিয়া সভা করে গেছেন বুঝছেন, তো বলছিলাম যে ইনু তো বাড়ি এটি, তো ইনু যদি ভোটের দাঁড়ায় আর আমি যদি এটি এমপির দাঁড়ায়, আমার তো 1 ভোট বেশি পায়, জীবনে বক্তৃতা করবো না। তো বিদ্যুৎ মানুষ সবাই খারাপ করছে, হুজুর আজই ভোট দেবো করছে, আজই তুই মেম্বরের ভোট পাইছ রে। হাসিনা কত কি করে তো এমপি কি ইনু, আর হচ্ছে আপনার হিন্দু একটা ছিল, নাম কি সুরঞ্জিত সেন গুপ্ত, উই খালি কাল্লাইঙ্গা করছিল। এখন মামলা ফাঁসি দিতে আর কোনো বাধা নেই। তুই তোরা আইন শিখেছু, আমরা ওই আইনের ভয় দেখাবো না। তুর্কি আইন দিয়ে তুর্কি বিচার হবি, আমরা জীবনে আইন তর করবো না। কিন্তু এই কয়দিন না আয়না করে ঢুকা বাবা ওর করুক রে। আর আমি আনা জেলত যাবো ভিজিট করবে, আর সালাম আলকি দাদা আইনমন্ত্রী ভালি আছো ভাই কথা কর। আরে আসাদুজ্জামান খান লে গাঁজা খোর রে, চোখের চারিদিক লাল লে, ইনকে ঢিপির লাগান চোখ, মালখোর। এগুলো করা হবে না। এর জন্য ছোট ছোট নেতৃস্থানীয় লোকদেরকে কোনো দোষ দেওয়া হবে না, ওরা ওটি থেকে ওগুলো শিখে দিয়েছে। আর দেশটা এমনভাবে তৈরি করছিল যে পুলিশ ওরকে কথা শোনেনি, রাত্রে তুলে নিয়ে ওই খাগড়াছড়ি জামের গাছের তলক থুই যাচ্ছে কতক্ষণ টাকা। আবার যাই মাথা মারিছে তাকে আয়না ঘর থতে, কাকু ঘুম পাড়তে দেয়নি। পুরো দেশ কারাগারে ছিল, সেই কারাগারের থেকে মুক্তি কে দিয়েছে? ছাত্রর কাম বাজিছে। ছাত্র যদি 5,000 দেশে, এটি আল্লাহ ফেরেশতা দেশে 10,000। তাছাড়া এত মানুষ কোনটি পাবি রে? মাথায় লস চুগলে দেখে রে বা কালাচল, একটা কালাচল 3 ছাত্র দৌড়ে যা পুলিশও ঘুঁচি মারছে। আমি দেখে কি রে, ওকে 100 মারলে 4 হাত দূরে তা করবি ভাই, কি সাহস। এই জন্যে এইবার মনে করেন কারু কৃতিত্ব নাই, কৃতিত্ব হলো আর শুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জুলুম থেকে যে মুক্তি দিয়েছেন। আর একটা বার এই রাস্তার যেন ওই রকম লোক না যায়, আমরা শিক্ষা নিয়ে আগামী দিনের ভবিষ্যৎকে আমরা কোরআনের দিকে নিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।